আসসালামু আলাইকুম। সুমি কিচেন থেকে আমি আজ আপনাদের সামনে এসেছি। আজ আমি একটি ডিমের রেসিপি তৈরি করব। এই ডিম ভুনাটি একটি সম্পূর্ণ অন্যরকম স্বাদের, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটি একবার খেলে এর স্বাদ কেউ কোনোদিন আর ভুলবে না, বারবার খেতে যাবে। তাহলে দেখুন রেসিপিটি। এখানে আমি 60টি সেদ্ধ করা ডিম ছিলে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন এর মাঝে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভালো করে ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ভালোভাবে ডিমটা ভেজে নামিয়ে নিব। ওই তেলে দিয়ে দিব দুইটা তেজপাতা, সামান্য জিরা, 3টা সাদা ফল আর কয়েক টুকরো দারচিনি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখানে আমি একটা টমেটো, টক দই, 4টা পেঁয়াজ, আদা রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে সেটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আরও দিব গুঁড়া মরিচের গুঁড়া আপনাদের পছন্দ অনুযায়ী, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখন পানি শুকিয়ে তেলটা উপরের দিকে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিবেন ডিমগুলো। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা মশলা ধোয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ। আবারও আমি ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ চিনি। আর দিব একটা ম্যাগি মশলা। ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণটা চেখে নেবেন, যদি প্রয়োজন হয় আবার দিয়ে নেবেন। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি।
ঢাকনা দিয়ে ঢেকে দিব, 1 মিনিট পর নামিয়ে নিব। ফিরে এলাম 1 মিনিট পর। এই ডিমের ভুনা এতই লোভনীয় আর টেস্টি, যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একবার যে খাবে তার মুখে লেগেই থাকবে, সে বারবার খেতেই চাবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটি রেডি। এটি ভাতের সাথে, এমনকি পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। একবার যে খেয়েছে তার মুখের স্বাদ গন্ধ কোনো দিনও ভুলতে পারবে না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।